এইসব চা খেতে জানে অথচ আটাটা এই ব্যস্ত বাবা আনতে যাবে না ইয়ে করবে। এটা ছানা, পটলের দানা, আদা, কাঁচা লঙ্কা, নুন সব একসঙ্গে দিয়ে পেস্ট করা। ধনে, জিরে, লঙ্কা আর আমন্ড বাদাম আছে একসঙ্গে পেস্ট করা। আন্দাজ মতো নুন, অল্প একটু হলুদ, যেহেতু এর মধ্যে লঙ্কা দিয়েই বাটা ছিল আর আলাদা করে লঙ্কা আমি দিলাম না। আর আদাটা যেহেতু পুরের মধ্যে আমি দিয়েছি ওই জন্য এই মশলার মধ্যে আর আদা দেবো না। এবার দিয়ে দেবো অল্প একটু দই, দিয়ে এটাকে ভালো করে কষতে হবে হাই হিটে, নইলে দইটা আবার ছানা পেতে যাবে। স্বাদ মতো চিনি, তবে পটলের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যারা যেমন মিষ্টি খান তেমন দেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এবার এই অবস্থাতে আমি মশলা বাটা জলটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে আরও একটা জিনিস দেবো, আর সঙ্গে এই যে যেহেতু ঘরে ছানা কাটিয়ে আমার এটা করা হয়েছে, এই ছানার জলটা নষ্ট করবো না, ছানার জলটা দিয়ে দেবো। আর কাঁচা জল আমি দেবো, এতে তরকারির স্বাদটা খুব ভালো হয়। দেখুন এটা টকবক করে ভালো করে ফুটে গেছে। আমি এই সময় আঁচটা আর একটু কম করে দেবো, দিয়ে এই পুর ভরা পটলগুলো ছেড়ে দেবো। আর আঁচটা কিন্তু এই সময় আর বাড়াবেন না, সেম আছে। দেখুন পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে, ভেতর থেকে এক ফোঁটাও পুর বেরোয়নি, যেমন পুর তেমনই রয়েছে। এই দেখুন পুরো যেরকম পুর তেমন রয়েছে। এবার যে চাইবেন আর একটু ঘন করতে পারেন, কিন্তু বাদাম যেহেতু আছে আর ঘন করার দরকার নেই। এবার সামান্য একটুখানি ঘি আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে এবার এটা চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ